ততক্ষণ পর্যন্ত স্বামীর আনুগত্য করতে থাকবেন যতক্ষণ শরীয়তের গণ্ডির মধ্যে স্বামী রাখবে। যদি শরীয়তের গণ্ডির বাইরে কোনো আনুগত্য করতে কথা বলে, আপনি স্বামীর কথা মানবেন না। কেন? এই ব্যাপারে হাদিস আছে, সহিহ বুখারীতে আছে। সহিহ বুখারীতে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটা আনসারী মহিলা আসলো আমার কাছে, এসে বলছে যে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, তার স্বামী বলছে আমার মেয়ের মাথার চুল কিছু উঠে গিয়েছিল, চুল কম ছিল, চুল উঠে গেছে। তো আমার জামাই বলছে, মানে মেয়ের স্বামী বলছে যে তুমি বড় চুল লাগাও, অর্থাৎ বিনা চুল তৈরি করো, যেটা আমাদের সমাজে মেয়েরা লাগায়। চুল নেই, অনেক চুল দিয়ে লাগাচ্ছে, এটা হারাম, আল্লাহ তাআলা লানত বর্ষণ করে। তো মহিলা বলছে যে আমার মেয়ের স্বামী বলেছে যে আমি কৃত্রিম চুল, বড় চুল তার মাথায় লাগাই। এই ঘটনা আল্লাহ নবীকে উপস্থাপনা করা হলো, জানানো হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এমনটি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মহিলাদের প্রতি লানত বর্ষণ করে যারা বড় চুল লাগায়, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করে। এই এমন কাজ, স্বামীর আনুগত্য ইসলাম শরীয়তের গণ্ডি যতক্ষণ মধ্যে রেখেছেন ততক্ষণ আপনি পালন করবেন, তার বাইরে না। এটা স্বামীকে নিয়ে চলতে হবে। আমাদের সম্মানিত আলোচক তিনি এসে গেছেন, আমি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। একটা হাদিস বলে আমি সমাপ্ত করে দেবো, কারণ উনি অনেক দূর থেকে এসেছেন এবং তারই আগ্রহে আমরা বসে আছি। আমি আর সময় বেশি নেব না, একটা হাদিস বায়ান করে আমি আপনাদের সামনে এটি টানবো ইনশাআল্লাহ। হাদিসটা সিলসিলা সহিহা 185 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জান্নাতি পুরুষদের সংখ্যা বলে দেব না? তখন তিনি নিজেই বললেন, নবীগণ জান্নাতি, সিদ্দিক মানে সত্যবাদী জান্নাতি, শহীদগণ জান্নাতি, নবজাতক শিশু যারা নাবালক অবস্থায় মারা যায় তারা জান্নাতি, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দ্বি ভাইয়ের সাক্ষাৎকারী, একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে কি জন্য? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, তারা জান্নাতি। কটা বলেন? 5। 1, নবীগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, সিদ্দিক সত্যবাদী জান্নাতি, নবজাতক শিশু জান্নাতি, এবং ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দ্বি ভাইয়ের সাক্ষাৎকারী জান্নাতি। 5টা। 2 নম্বরে তিনি বলেন, ওই সমস্ত নারীগণ জান্নাতি কারা? যারা বন্ধু ভাবাপন্ন, স্বামীর সঙ্গে কি বন্ধু ভাবাপন্ন, হে পরায়ণ, মমতাময়ী, মায়াময়ী, দয়াময়ী, স্নেহ, মায়া, মমতা যে মহিলার মধ্যে আছে, বেশি বেশি সন্তান প্রসবকারিণী, যে মহিলার অনেকগুলো বাচ্চা আছে, বেশি সন্তান নেওয়ার সক্ষমতা আছে, এই মহিলারা জান্নাতি। স্বামীর প্রতি বারংবার প্রেম বিনিময়কারিণী, গভীর ভালোবাসা বিনিময়কারিণী হলো জান্নাতি, এবং ওই মহিলাগণ জান্নাতের অধিবাসিনী। তারা যারা স্বামী তার প্রতি রাগ করলে ও ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না, ততক্ষণ যতক্ষণ না স্বামীর হাতে হাত রেখে বলছে, আপনার সন্তুষ্টি অর্জন না করা পর্যন্ত আমি কোনো খাদ্যের স্বাদ আস্বাদন করব না, কোনো খাদ্যই খাবো না, আমি এক ঢোক পানিও পান করব না। এই মহিলাটা হলো জান্নাতের অধিবাসিনী। এই জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যে কথাগুলো আমি উপদেশমূলক করলাম, আশা করি ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এখানে আমার আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে আমাদের প্রিয় সাজ্জাদ ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আলোচনার বিষয়বস্তু ছিল যে আমাদের মায়ের দিক দিয়ে। উনি কিন্তু প্রথম থেকে আমরা বক্তব্য শুনেছি, প্রথম আমরা সুন্নত ও বিদআত সম্পর্কে শুনেছি, এবং আমাদের যে মুসিসা মসজিদের ইমাম সাহেব সে আমাদের তাকওয়া সম্পর্কে বললেন। এখন উনি কিন্তু আমাদের মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, খুব ভালো লাগলো। তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেবকে ব্যস্ত করে দেওয়া হোক, কারণ আমরা একটু মিস্টেক করেছি। আমাদের সম্মানীয় ইমাম সাহেব তিনি আমাদের সাজ্জাদ ভাইকে ব্যাস করে বরণ করে নিচ্ছেন। সকলে একবার বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অনেক ধন্যবাদ। এখন আমি শাহিনুর ভাইকে আমাদের সামনে আসার জন্য অনুরোধ করছি। শাহিনুর ভাইকে সামনে আসার জন্য করছি, আমাদের আরিফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আরিফ ভাই শাহিনুর ভাইকে উত্তরীয় করে নেবেন।
এবং ব্যাচ করিয়ে দেবে। ওইটা উপরে আছে। আরে ভাই ওইটাই দিয়ে দেবো ভাই, ওইটা আর তোমার হাতে সেটা রোজই লাগানো আছে। লিল্লাহি তাকবীর।